শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন সমর্থনে সরব থাকতে দেখা গেছে নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীকে। কারফিউ ও গণগ্রেপ্তার নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন তিনি। এর মধ্যে গত শনিবার ফারুকী তার ফেসবুকে সঙ্গীতশিল্পী অর্ণবের আঁকা দুটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে সরকারের উদ্দেশ্যে লিখেন, মানুষের ক্ষোভের ভাষা পাঠ করেন। কোথায় ছাত্র কিশোর শিশু হত্যাকারীদের বিচার দেখার কথা, সেখানে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে শুনতে হচ্ছে উদ্ভট সব কাহিনী। এইসব আজব শাক দিয়ে কি লাশের মিছিল ঢাকা যাবে? গেছে কোনো কালে? নির্মাতার দাবি, এমন বহু মানুষ যারা বিএনপি করে না, কোনো দলই করে না, কেউ কেউ ট্রেডিশনালি সফট আওয়ামী লীগ, সবাই প্রচন্ড ক্ষুব্ধ। বর্তমান সময়ের পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এই পরিচালক। বলেন, এখন শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে, রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কোনো অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন, এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো? এর আগে 17 জুলাই সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তিনি লিখেন, আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলো স্লোগান খেয়াল করেন, দেখবেন এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা। মোস্তফা সরওয়ার ফারুকী এই মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ শরীরেই জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া। এর আগে কোটা আন্দোলন নিয়ে স্ট্যাটাস দিলেও পরক্ষণে মুছে ফেলেছিলেন। সে বিষয়ে অবশ্য কথা বলেছেন নিজের পোস্টে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।